ফুলবাড়ির গঙ্গারহাট নামক একটি জায়গায় নদীর ধারে হিমালয়ান গ্রিভিন শকুনটি পড়ে থাকতে থাকে স্থানীয়রা। তারপরে তারা সেখান থেকে নিয়ে এসে পা বেঁধে রাখে এবং বিভিন্ন করতে থাকে পাখির সাথে। তখন পাশ দিয়ে রাস্তা দিয়ে একজন বন্যপ্রাণী প্রেমী যাচ্ছিলেন, যিনি আমার পূর্ব পরিচিত। উনি বিষয়টা দেখার পরে আমাকে জানান। তারপরে আমি আমার সংগঠন WSRTVT ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ ইন বাংলাদেশের সাথে কথা বলে সেখানে আমি যাই, গিয়ে শকুনটি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। নিয়ে আসার পর শকুনটি কিছুটা অসুস্থ ছিল, রাতে খাবার দিই, পানি স্যালাইন দিই। তারপরে মোটামুটি একটু সুস্থ। শকুনটি এখন দিনাজপুরে পাঠানো হবে। দিনাজপুরের বাংলাদেশে একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র, সেখানে শকুনটিকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে। ট্রিটমেন্ট শেষে পাখিটিকে আবার মুক্ত করে দেওয়া হবে। এবছর কতগুলো শকুন? এবছরে জানুয়ারি মাসে একটা, ডিসেম্বর মাসে আরো দুইটা, আর এটা সহ মোট 4টা শকুন আমরা উদ্ধার করছি। শকুনগুলো অসুস্থ হয়ে পড়ার আসলে কারণটা কি? আচ্ছা, শকুনটার মূল আবাসস্থল মূলত হিমালয়ের পাদদেশে বা তিব্বতীয় যে অঞ্চলটা, সেই অঞ্চলে। সেখান থেকে সেখানে যখন শীতের তীব্রতা খুব বেশি বেড়ে যায়, সেখানে যখন সবকিছু বরফে ঢেকে যায়, তাদের খাবার সংকট দেখা দেয়। খাবারের সংকটের কারণে আর শীতের কারণে মূলত তারা দক্ষিণ দিকে উঠতে শুরু করে। উঠতে উঠতে যখন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর খুব বেশি ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তারা নিচে পড়ে যায়। এই যে দীর্ঘ একটা পথ পাড়ি দিল, মূলত এটার কারণে তারা খুবই দুর্বল হয়ে যায়। আর শীতজনিত কারণে যেই সাধারণত রোগগুলো হয়ে থাকে পাখিদের, সেই রোগগুলোর কারণে আসলে তুমি কিন্তু খুব 1 মিনিট দিনে যাবে। লপটপ কটা পাইছে, এটা বাচ্চা, এটা মেয়ে, এটা স্থানীয় লোক, আক্রান্ত, সমস্যা নেই। লাগে না।